অলমোস্ট 4 ঘন্টা ডিলে পর আমাদের ট্রেন ঢুকছে হরিদ্বার স্টেশনে। মাত্র বাজে এক্সপিরিয়েন্স, ট্রেন অলমোস্ট 6 ঘন্টা লেট ঢুকেছে। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নাম হচ্ছে আয়ুষ, আর আমি আপনার নিজের ইউটিউব চ্যানেল আয়ুষ ব্লগসে হার্দিক স্বাগত করছি। তো বন্ধুরা, তোমরা টাইটেলের থাম্বনেল থেকে বুঝে গেছো। সো বন্ধুরা, এখন আছি আমি হরিদ্বার স্টেশনে, আর তোমাদের জন্য আনছি একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। বন্ধুরা, আজকে আমি জার্নি করছি ট্রেন নম্বর 12:56, দেহরাদুন নিউ দিল্লি জন শতাব্দী এক্সপ্রেসে। কিন্তু এই ট্রেনটাকে আমি বোর্ড করছি হরিদ্বার থেকে। সো বন্ধু, এখন বাজে প্রায় 1:16, আর এখন আছি স্টেশনে। আমার ট্রেন সকাল 6:29 ছাড়বে। তো হাতে প্রচুর টাইম আছে বন্ধুরা, তো চিন্তা করার ব্যাপারটা নেই। তো আগে ঝটপট স্টেশনে যাই, আর তোমাদের সাথে ট্রেন আসার পর একবার দেখা করি। সো বন্ধুরা, সকাল 1টা হয়েছে, সব থেকে বড় ব্ল্যান্ডের। আমার ট্রেনটা হয়েছে 2 ঘন্টা রিশিডিউল। মানে যে ট্রেনটা এখানে 6:20 সামথিং আসার কথা ছিল, সেই ট্রেনটা এখন আসবে 8:20 সামথিং। এবার 2 ঘন্টা রিশিডিউল মানে ট্রেনটা 2 ঘন্টা লেটে পৌঁছাবে। মানে যে ট্রেনটা 11টা নাগাদ পৌঁছানোর কথা ছিল নিউ দিল্লিতে, সেই ট্রেনটা এখন পৌঁছাবে আমার অ্যারাউন্ড 1টা নাগাদ। এবার 2 ঘন্টা রিশিডিউল হওয়া মানে হচ্ছে বন্ধুরা, যে আমার যে কানেক্টিং ট্রেনটা আছে সেই ট্রেনটা আমার ধরা রিস্ক হয়ে যাবে। এই ট্রেনটা যদি 2 ঘন্টা আর লেট হয়ে যায়, তাহলে চান্সেস খুব কমে যাবে আমার ওই ট্রেনটা ধরা। তো আমার সেইটার ভয় তো লাগছে যে কী হবে, বাট হোপিং ফর দ্য বেস্ট কি ওটা না হোক। এই ট্রেনটা ভালো, পাঞ্চুয়ালিটি রেট ভালো। যদি 2 ঘন্টা রিশিডিউল হয় তাহলে ট্রেনটা বেশি লেট করবে না, আমি যত জানি। বাট হোপিং ফর দ্য বেস্ট কি আমার ট্রেনটা মিস না হোক ওই ট্রেনটা। এটাই আছে বন্ধুরা। তো লগে থেকো তোমরা। তো তোমাদের সাথে একবার ট্রেনটা আসার পরে দেখা করছি। তো লগে নিশ্চয়ই তোমরা থাকো প্লিজ। অলমোস্ট 4 ঘন্টার ডিলে পর আমাদের ট্রেন ঢুকছে ফাইনালি হরিদ্বার স্টেশনে। বন্ধুরা, ফাইনালি আমি ট্রেনকে বোর্ড করে নিয়েছি। আর ট্রেনে মারাত্মক ভিড়, বলার মতো নেই। লাকিলি এসিতে জার্নি করছি, তো সমস্যা হচ্ছে না। আর হ্যাঁ বন্ধুরা, বাই দ্য ওয়ে, আমি জার্নি করছি এসি চেয়ার কারে। কোচ নাম্বার হচ্ছে C1, সিট নাম্বার হচ্ছে 59। বন্ধুরা, এখানে আমাদের ট্রেন ঠিক 10:55 ট্রেন আমাদের দিয়েছে এখানে। প্রায় 4 ঘন্টা 36 লেট। ট্রেনটা রওনা দিচ্ছে নিউ দিল্লি যাবো উদ্দেশ্যে, প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে। বাই বাই হরিদ্বার। জায়গাটা আমি সত্যি খুব মিস করবো। এটা হচ্ছে তোমার এসি চেয়ারে ইন্টেরিয়ার। এরকম দেখতে পুরো 3:2 এর রেশিও, 3:2 এর রেশিও এটা। এই ট্রেনটা অলরেডি খুব ডিলে, কিন্তু আর ডিলে করাবে। টোটাল জার্নি টাইম লাগছে আমাদের 4 ঘন্টা 50 মিনিট, আর ট্রেন লেট হচ্ছে 5 ঘন্টা। সিরিয়াসলি, মানে আমার লাইফে প্রথম জার্নি হবে যেটার মধ্যে জার্নি টাইমটা কম কিন্তু ডিলেটা বেশি।
এই ট্রেন ব্যাক টু ব্যাক দেখবে, ওভারটেক খাবে, স্কিপ হবে। এই ট্রেনে আগে কোনো পাঞ্চুয়ালিটি লিখে নাও আমার কথা। এখন আমরা কোথায় লাক্সার নর্থ কেবিনে দাঁড়িয়েছি। ট্রেনটা ভালো। আমাদের ট্রেনটাতে লুপ লাইনে রেখে মেন লাইন থেকে বাস করছি তোমার যোগনগর, ঋষিকেশ, উদয়পুর সিটি। সিটটা দেখাই তোমাকে, চলো। বন্ধুরা, এই যে লাইনটা তুমি দেখছো যে আলাদা হচ্ছে, এইটাই আছে তোমার লস্কর জাংশন দিকে, আর আমরা বেরোচ্ছি আমরা টুয়ার্ডস রুরকি। ওই যে লাইনটা দেখছো যাচ্ছে তোমার টুয়ার্ডস লস্কর স্টেশন, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস রুরকি। এটা বলতো বাইপাস কেবিন। যদি আমরা লস্কর যেতাম, ওখান থেকে আমাদের ট্রেনটা রিভার্স হয়ে আবার এখানে আসতে হতো, কিন্তু সেই ট্রেনটা করছি না। অলমোস্ট হরিদ্বার থেকে 43 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছে যাচ্ছি রুরকি জাংশন। এখানে আমার 2 মিনিটের হল্ট, আর এখানে আমাদের ট্রেন অলমোস্ট 5 ঘন্টা লেট পৌঁছিয়েছে। আগে আমাদের ট্রেনটা রুরকি জংশন থেকে ডিপার্ট করলো। আর বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই আজকে, যেটা হচ্ছে যে আমি যে বাবাকে ধন্যবাদ করতে চাই। বাবা, যদি তুমি ব্লগটা দেখছো তাহলে অনেক ধন্যবাদ তোমার। ধন্যবাদ দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা, যখন আমি ট্রেন রিজার্ভেশন করছিলাম তখন আমি বুক করছিলাম সেকেন্ড সিটিংয়ে, যেটা একটা নন এসি কোচ বলা হয়, মানে নন এসি জায়গা ভেবে নিতে পারো। আমি ভাবলাম যে ভাই 4-5 ঘন্টার জন্য কেন আমি এসিতে বুক করবো বেকারে। আমি যখন বাবাকে বললাম যে বাবা আমি সেকেন্ড সিটিংয়ে বুক করছি, আমার বাবা ওয়াজ লাইক না তুই কেন এসিতে বুক কর। আই ওয়াজ লাইক বাবা কেন করবো? বাবা লাইক তুই এই গরমে তুই নন এসিতে আসবি, অবস্থা খারাপ হয়ে যাবে, তুই এসিতে আয়। আমি বাবা না করলাম, কিন্তু বাবা ওয়াজ লাইক না তুই এসিতেই আসবি, তো যত টাকা লাগা আছে আমি দেবো, তুই ভাবছিস কেন টাকা পয়সা নিয়ে। আর বন্ধুরা, আমি বাবার কথা শোনার পর আমি এসি জায়গা বুক করলাম। আর বন্ধু সত্যি বলতে গেলে এই গরমে আমার লিটারেলি অনেকই আরাম লাগছে এই এসিতে জার্নি করে। তো থ্যাংক ইউ বাবা, তুমি আমাকে অত আরামে আমার জার্নি করাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ বাবা।
হরিদ্বার থেকে অলমোস্ট 126 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছে গেছি মুজফ্ফরনগর। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। আর আমাদের ট্রেন এখানে 4 ঘন্টা 58 মিনিট লেট ঢুকেছে। আর মুজফ্ফরনগরটা হচ্ছে তোমার ইউপিতে, মানে উত্তরপ্রদেশে। আমাদের ট্রেনটা রওনা দিচ্ছে মুজফ্ফরনগর থেকে নিউ দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। অলমোস্ট হরিদ্বার থেকে 181 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছে গেছি মিরট সিটি জাংশনে। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট। আর আমাদের ট্রেন এখানে 4 ঘন্টা 52 মিনিট লেট ঢুকেছে। আর এই ট্রেনটা অটো ডিলে আছে যে ম্যাক্সিমাম প্যাসেঞ্জাররা এই ট্রেনকে বোর্ডই করেনি হরিদ্বার থেকে বা দেহরাদুন থেকে। আজকে মানে এই অবস্থা হওয়া আনএক্সপেক্টেড ছিল। সবার নিজে নিজে টেনশন আছে যে কী হবে। এই ট্রেনে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বন্ধু এরকম আছে যে তারা অন্য ট্রেন বোর্ড করবে, ইনক্লুডিং মি। আর সবাই চিন্তা আছে যে ভাই আমি ওই ট্রেনে ধরতে পারবো কি পারবো না। যে ট্রেনটা 11টার ঢোকার কথা সেই ট্রেনটা এখন প্রায় 4টে বাজতে যায় বন্ধুরা, কিন্তু সেই ট্রেনটা এখনও দিল্লি পৌঁছায়নি। আর সবাই চিন্তা আছে যে ভাই আমরা কি ওই ট্রেনটা ধরতে পারবো কি পারবো না। আমার একটু ভয় আছে, কিন্তু আমি জানি যে আমার ট্রেনের টাইমটা মোটামুটি ভালো আছে, তো আমি তো মিস করবো না, বাট স্টিল আমার একটু ভয় আছে। এটা অনেক রেয়ার কেসে একটু এই রুটে হয়, এটা কখন আমি রুটে দেখিনি। রাঁচি রাজধানী ডিব্রুগড় রাজধানী। आपको लगा हुआ है पे लगा नहीं বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা নিউ দিল্লি স্টেশন। মাত্র বাজে এক্সপিরিয়েন্স, ট্রেন অলমোস্ট 6 ঘন্টা লেট ঢুকেছে। আমার 40 মিনিট পর ট্রেন আছে, এখানে ঢুকতে পারবো না আমি জানি না, তো এটাই আছে। ধরো বন্ধুরা এখন ব্লগটা করি এখানে এন্ড, কারণ কি আমার নতুন দেখতে হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেন লাভ 9-তে দেখো নতুন কোথা থেকে ট্রেন লাভ বাই।